আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইতিমধ্যে ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতির পর আবার যুদ্ধ লেগেছে ইসরায়েল এবং আমেরিকা। এদিকে ইউক্রেনকে ভয়ানক মারাত্মক অস্ত্র দিচ্ছে আমেরিকা। এদিকে সিরিয়ায় যুদ্ধ বিধ্বস্ত দেশে চলছে পাল্টাপাল্টি হামলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইউরোপের 3 দেশকে করা হুঁশিয়ারি দিল ইরান। আমেরিকার অভিযোগ, ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলনের কাছে অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। বিপ্লব উদযাপন, সিরিয়া পুনর্গঠনের আহ্বান। সিরিয়া ইস্যুতে এরদোগান ব্লিংকেনের যৌথ বৈঠক। সিরিয়ার মাটিতে শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিলু ফুল ফুটবে, তেহরানের জুমার খতিব। এবার মারাত্মক হুমকি, বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার ঘোষণা। শান্তির বাণী, মধ্যপ্রাচ্য যুদ্ধ শীঘ্রই বন্ধ হবে জানালো ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার 3 দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ড্রোন হামলা চালালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আন্তর্জাতিক বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইউরোপের 3 দেশকে করা হুঁশিয়ারি দিল ইরান। ইয়েমেনের আণবিক শক্তি সংস্থার প্রধান দেশটির বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন 3টি দেশকে সতর্ক করে দিয়েছেন। ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ইরানের। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএ প্রধান রাফেল গ্রোসি যখন তেহরান ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনীতিকদের উদ্ধৃত করে বলেছেন জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করেছে। ইরানি গণমাধ্যমটিকে জানা হয়েছে, রাফেল গ্রোসির তেহরান সফরের সময় ইরানের কর্মকর্তা এনপিটির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। এদিকে মাসুদ পেজিশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিএ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের দিকে ইঙ্গিত করে বলেছেন। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে আমরা এই চুক্তিকে আমাদের সমস্ত প্রতিশ্রুতি বাধ্যবাধকতা পূরণ করেছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল যে একতরফাভাবে জেসিপিএ নিজেকে সেভাবে প্রত্যাহার করে এটি বেরিয়ে গেছে। সূত্র আরব নিউজের। ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলনের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে রাশিয়া। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনের কাছে রাশিয়া অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আমেরিকা। জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গতকাল বলেছেন, ইসরায়েল ও আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য রাশিয়া ইয়েমেনের যোদ্ধাদের অস্ত্র দিতে চাচ্ছে। চলতি মাসে আমেরিকা নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব দায়িত্ব পালন করেছে। লিন্ডা থমাস বলেছেন, আমরা বিরক্তিকর প্রমাণ করেছি যে মস্কো সক্রিয়ভাবে হুতিদের সাথে যোগাযোগ করেছে এবং অস্ত্র পাঠানোর ব্যাপারে আলোচনা করেছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ইয়েমেনের শত শত নাগরিককে রাশিয়ার সামরিক বাহিনীতে রিক্রুট করেছে এবং বলে অভিযোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদের সহযোগিতা করার চেষ্টায় হুতিদের কাছে নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্র গোলাবারুদ দিচ্ছে সেই কথা উল্লেখ না করে মার্কিন রাষ্ট্রদূত ইরানকে ইয়েমেনি যোদ্ধাদের কাছে পাঠানোর করার জন্য অভিযুক্ত করেছেন। সূত্র ফাস্ট টুডে, এসআইবি, জিএআর। বিপ্লব উদযাপন, সিরিয়া পুনর্গঠনের আহ্বান। সিরিয়ার নাগরিকদের দেশটি সবগুলো চত্বরে বিপ্লব উদযাপনের আহ্বান জানিয়েছে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত হায়াত তাহরি আল শামস দলের নেতা আহমদ আল সারা। সেই সঙ্গে তিনি সবাইকে সতর্ক করে বলেছেন যে গুলি চালিয়ে ভয় সৃষ্টি না করা হয়। শুক্রবার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় আহমদ আল শাহ বলেছেন, আসুন বিপ্লবের বিজয় উদযাপন করতে এবং দেশে পুনর্গঠনে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই প্রতিটি চত্বরে একত্রিত হই। আল শারার নেতৃত্বে এইচটিএস দলটি মূলত একটি জোটের অংশ হিসেবে সিরিয়ার অধিকাংশ অঞ্চল দখল করে নিয়েছে।
ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট আল বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। দলটি এবং রাজধানী দামেস্কের নিরাপত্তা বজায় রাখতে এবং সরকারি সম্পত্তি সুরক্ষার কাজ করছে। এদিকে সিরিয়ার জনসাধারণের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করার অভিযোগে ২,৪৫৭ জনকে কারাবন্দী করা হয়েছে। সেই সঙ্গে দলটি সদস্যরা বেআইনিভাবে রাখা ৫,৬৪৮টি অস্ত্র উদ্ধার করেছে। সাম্প্রদায়িক উস্কানি হুমকি অভিযোগে ১,৬০০,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে প্রশাসন এই বলে সতর্ক করেছে যে সিরিয়ার সাম্প্রদায়িক ভিডিও প্রকাশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সিরিয়ার সব কটি কারাগার পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। এছাড়া দেশটির নতুন সরকার গঠনের পর তারা অবিলম্বে কাজ শুরু করবে বলেও জানানো হয়েছে। প্রশাসন আরো বলেছে, দেশে সবার এবং আমরা দেশের ঐক্য নাগরিকদের নিরাপত্তা রক্ষা করব। সূত্র আল মায়াদিন। সিরিয়ার ইস্যুতে এরদোয়ান ব্লিংকেন বৈঠক। সিরিয়ার ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার ডয়চে ভেলে অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট অফিস থেকে বলা হয়েছে, সিরিয়া পুনর্গঠন আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগে কাজ করে সে বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র তুরস্ক যাতে সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডয়চে ভেলে বলেছে, সিরিয়ার যখন তুরস্কের সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে মার্কিন মদতপুষ্ট বাহিনীর সংঘর্ষে তখন এই বৈঠক হলো। কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেট ফোর্স মার্কিন জোটের সমর্থন পাচ্ছে। এই বাহিনীর নেতৃত্বে আছে পিপলস প্রোটেকশন গ্রুপ। তুরস্ক মনে করে ওয়াইপিজি হলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত সংগঠন। তুরস্কের যাওয়ার আগে ব্লিংকেন বলেছে, পিপিকে হলো তুরস্কের বিপদের কারণ, তবে একই সঙ্গে আমরা সিরিয়ার ভেতরে বিরোধ এড়াতে চাই। আমরা চাই অন্তর্বর্তী সরকার মিশ্রিতভাবে গঠিত হোক এবং তারা ভালোভাবে কাজ করুক। সূত্র পাস টুডে। সিরিয়ার মাটিতে শহীদদের রক্ত থেকে প্রতিশোধের টিপ ফুলবে, তেহরানের জুমার খতিব। তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন, মাজার রক্ষাকারী শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিপ ফুটবে। সিরিয়ার ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আর শুক্রবার নামাজের খুতবায় এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শহীদদের রক্ত থেকে জন্ম নেওয়া টিউলিপ গুলো দখলদারকে বহিষ্কার করবে। বার্তা সংস্থা মেহেরবাদের ভারতে পাস্টুডে আরো জানায়, তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আজ জুমার নামাজের শেষে এই কথা বলেছেন। ইসরায়েল বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি, আন্তর্জাতিক সম্প্রদায় ইহুদিবাদীকে থামানোর জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আর বলেছেন, সিরিয়ার তরুণরা মাঠে নেমে আসবে এবং আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের সকল পরিকল্পনাকে নস্যাৎ। বিশিষ্ট এই আলেম আরো বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ উন্মাদন নিরাপত্তাহীনতার নেপথ্যে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এই কথা উল্লেখ করে তিনি লিগসহ অঞ্চলের দেশগুলো বিশেষ করে সৌদি আরব, মিশর, জর্ডানের উদ্দেশ্যে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল পরিস্থিতির সুযোগের অপব্যবহার করে সিরিয়ার সমস্ত অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সিরিয়ায় ইরানের উপদেষ্টা ভূমিকার কথা উল্লেখ করে জুমার খতিব বলেছেন, সিরিয়া ইরানের উপদেষ্টা উপস্থিতির উদ্দেশ্য ছিল পবিত্র মাজার রক্ষা করা, আইএসএস সন্ত্রাসী গোষ্ঠীকে অপসারণ করা এবং এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা। আয়াতুল্লাহ খামেনির দৃঢ়তার সঙ্গে বলেছেন, প্রতিরোধ শক্তি এবং ইসলামী ইরান দুর্বল হয়নি। ইরানের ইসলামী সরকার ব্যবস্থা দিকে যে কোনো শত্রু চোখ তুলে তাকাবে তাকে কঠোরভাবে জবাব দেওয়া হবে। সূত্র পাস টুডে এনএমএ। বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতীয় রিজার্ভ ব্যাংক আর বিআই বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে 1 মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেওয়া হলো। ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলেছে, একটি ইমেল বার্তায় রিজার্ভ ব্যাংকে বিস্ফোরণ ঘটনার হুমকি দেওয়া হয়েছে। সূত্রমতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি দেওয়া ইমেলটি রুশ ভাষায় লেখা হয়েছে। বোম্বাই পুলিশ শুক্রবার জানিয়েছে, তারা ভারতীয় রিজার্ভ ব্যাংকে বোমা হামলার হুমকি বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ঠিকানা এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তিনি বলেছেন, আমরা একটি মামলা দায়ের করেছি এবং তদন্ত চলমান রয়েছে। পুলিশ আরো জানিয়েছে যে যারা ইমেল পাঠিয়েছেন তারা হয়তো ভিপিএন ব্যবহার করেছে। নিজেকে আসল পরিচয় বা প্রকৃত ভৌগোলিক অবস্থান লুকানোর জন্য ভিপিএন ব্যবহার করতে পারে। এদিকে চলতি বছর ভারতে স্কুল, রেল স্টেশন, বিমান ও বিমান সংস্থাগুলো শতবার বোমা হামলা হুমকি পেয়েছে। গত রোববার দিল্লি কমপক্ষে 40টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দেশটির বিমান সংস্থা এবং বন্দরগুলো এই বছরের নভেম্বর পর্যন্ত প্রায় 1000 হুমকি পেয়েছে, যা পুরো 2023 সালের তুলনায় প্রায় 10 গুণ। সূত্র ইন্ডিয়া টুডে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ অতি শীঘ্রই বন্ধ হবে, ট্রাম্পের ঘোষণা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তুলনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ করা সহজ, টাইমস ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি কোনো রক্তপাত চান না, সব যুদ্ধ বন্ধ করে মার্কিন প্রশাসনের উদ্দেশ্য। বিষয়টি বিনিময় নেতানিয়াহু জানান পুনরায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি রাষ্ট্র আলাদা হবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, শান্তি প্রতিষ্ঠা কার্যকরী সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হবে। সাক্ষাৎকারে এক পর্যায়ে নেতানিয়াহুকে বিশ্বাস করেন কিনা এমন প্রশ্ন উঠলে রিপাবলিকান এই নেতা সাফ উত্তর দেন, কাউকে তিনি বিশ্বাস করেন না। এই সময় আশার বাণী শুনিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ অতি শীঘ্রই বন্ধ করা হবে। সূত্র পাঁচ টুডে। তিন দেশ থেকে ইসরায়েলে 20টির মতো রকেট ও ড্রোন হামলা। ইসরায়েলে 140টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তিন দেশ থেকে এই হামলা করা হয়। শনিবার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনের তথ্য উঠে এসেছে। সামরিক বাহিনী জানিয়েছে শনিবার লেবানন থেকে উত্তরাঞ্চলে 130টি বেশি রকেট ছোড়া হয়েছে। সকাল সকালে এরপরে স্যান্ড বাজার শব্দ শোনা গেছে। আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে। অন্যদিকে একই সময়ে দেশটি অন্তত 10টি ড্রোন চালানো হামলা করা হয়। এর মধ্যে সেনাবাহিনী 60টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটি ছোড়া ড্রোনের 6টি লেবানন থেকে, 3টি ইরাক, অন্য অপর একটি স্পষ্ট ঠিকানা এখনো জানা যায়নি। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিলে ইরানের সর্বোচ্চ নেতা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে, এতে অন্তত 11 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করছে। ইসরায়েল বাহিনী হাইফার দক্ষিণ বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত করা ভিডিও ধারণ করেছে। এলাকাবাসী সাইরেন বাজার পরপর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল প্রায় 1300 ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরান, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে সব হামলা করা হয়েছে। আইডিএফ জানিয়েছে এর মধ্যে 231 ড্রোন ইসরায়েলে আঘাত এনেছে। সূত্র ইন্ডিয়া টুডে।